বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমার দেওয়া টাকাগুলো আলমারিতে তালা দিয়ে রেখেছিলাম, আলমারি খোলা, ব্যাগে টাকাও নেই। কি এমন সব প্রবেশ করলো? আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ করে এনেছেন, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। আমি যেভাবে হোক ওকে ভালো করে তুলবো। বৌমা, বৌদি, বৌদি, তুমি আত্মহত্যা করছো কেন গা? কি আপনি এখানে, আপনি কেন এখানে এসেছেন? এই আচার দেখতে পেলেই একাই শেষ করে দিত। আচার যা ভালোবাসে না। কেমন মজা বুড়ি, বুড়ি কোথাকার, আমার ভয়ে আচার লুকিয়ে রাখবে। এই খাসি খাসি, ওর মধ্যে কাঁচ রয়েছে, কাঁচ রয়েছে। বুড়ির কি শখ আমাকে ফাঁকি দিয়ে আচার লুকিয়ে রাখবে? যেমন কর্ম তেমন ফল। এবার বুঝো কোমরের ব্যথা। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ধন্যবাদ হলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ধন্যবাদ হলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। আর ডু ইউ মানে হাডুডু খেলা, আর ডু ইউ ডু মানে হাডুডু খেলা, আর ডু ইউ মানে হাডুডু খেলা, আর ডু ইউ ডু মানে তুমি কেমন আছো, আর ডু ইউ ডু। আজাদ অসম্ভব, এ আমার দ্বারা কিছুতেই হবে না। না না পল্টুরাম, হারলে তো চলবে না, জিততে তোমাকে হবেই। আহা, যেতে হবে বোম্বাই, টাকার জন্য কারে করি জবাই, তারই মাঝে জু মনের মধ্যে কোকিল ডাকে কুহু 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 কুহু। খেয়ে ফেললি আমার মুখের সামনে আচারটা এনে, খেয়ে ফেললি। এটা ভালো করলি দিদি। ওই যে বোম্বাই, নাম শুনলে লোভ হয় কিন্তু যাওয়া যায় না। এটাও তেমনি, দেখলে লোভ হয় কিন্তু খাওয়া যায় না। অনেক কষ্টে ঠাকুমাকে চিৎপাত করে ফেলে শিশিটাকে ভেঙে এতটুকু আমি আচার পেয়েছি। বুঝলে বাবা পল্টুরাম? বুঝলাম, আমিও পালাবো, সুযোগ পেলে কাউকে চিৎপাত করে ফেলে আমিও পালাবো, এক লাফে সোজা বোম্বাই। বম্বে নয়, হ্যাঁ? জমের বাড়ি। ওরে বাবা, দৌড়া, ওরে বাবা রে। দেখাচ্ছি আজকে তোরই একদিন কি আমারই একদিন। আচারের বইটা ফেলে আমার কোমরটাকে ভেঙে দিয়ে আচার নিয়ে এসে এখানে চুরি করে খাওয়াচ্ছে। হ্যাঁ, আর এই কৌটোটা অকম্মা থারি হ্যাঁ, আর মালা, হ্যাঁ। ঘর জ্বালানি। আই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি, আমাকে আই বুড়ি বলবে না। না বলবো না, 100 বার বলবো, 1000 বার বলবো। আই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি। আমি আই বুড়ি নই, একবার তোমার কোমর ভেঙেছি, এখন তোমার পা ভাঙবো। পা হ্যাঁ, ভাঙবি, কোমর ভাঙবি। আচ্ছা তোকে দেখাচ্ছি, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বুড়ি, আরে শোনো, এই, কি হচ্ছে নাকি? দাঁড়া, আই বুড়ি, এই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি, আই বুড়ি। কিরে পল্টু, হ্যাঁ, তুই খালি গায়ে কেন? তোর জামা কি হলো? জামার কথা ছাড় দিদি, তোর একটু শাড়ি দে তো। শাড়ি? হ্যাঁ হ্যাঁ, একটা শাড়ি আর একটা কলসি, বুঝলি? কলসি? হ্যাঁ, তোরই কেনবার তো পয়সা নেই, ওই শাড়ি কলসি গলায় বেঁধে আমি জলে ডুবে মরবো। কি হয়েছে রে পল্টু, কি হয়েছে? ও মা, এ কি, কি তোকে জামা খুলে নিয়ে এইভাবে অপমান করলি রে পল্টু? কে আবার ঠাম্মা? ওই চালা কালীপদদা। তোমাদের কতবার বলেছি ঠাম্মা আমাকে টাকা দাও, আমি বোম্বে যাব, ওখানে গিয়ে কারি কারি টাকা রোজগার করব, কিন্তু আমার কথা কে শোনে? আজ আমার জামা খুলে নিয়েছে, কাল দেখবে আমার সর্বস্ব খুলে নিয়েছে। না 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 না, আপনাকে ওইভাবে আর কেউ জামা খুলে অপমান করতে পারবে না। আসলে কি জানেন, আমার সামনে কোনো মানে লোকের অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারি না। এই নিন। আপনি কে? বলা নেই কওয়া নেই, সরাসরি বাড়ির ভেতর ঢুকে পড়েছেন। আরে ব্যাপারটা কি শুনি? ব্যাপারটা কি? আগে আমার নাম বনমালী, পেশায় করি ঘটকালি। আমি একটু জগদীশ বাবুর সঙ্গে দেখা করতে চাই।
কিন্তু বাবা তো বাড়িতে নেই। ও, বাড়িতে নেই? উহুম। তা আপনি মেয়েকে দেখতে এসেছেন না ছেলের সম্বন্ধ করতে এসেছেন? কি জন্য এসেছেন? হ্যাঁ, কি জন্য এসেছেন? আমার কি মনে হয় জানো ঠাম্মা, কি? উনি যখন এই জামা নিয়ে এসছেন তখন নিশ্চয়ই জামাইয়ের খোঁজ করছেন। এই মালা, কোথায় গেলি রে? বাবা। এই দেখ মন্ডলে ভেড়িয়ে গিয়ে না ভালো বাগদা চিংড়ি পেয়ে গেল। ও হ্যাঁ যা বেশ জমি একটু মালাইকারি রান্না করতে রাত্রি রে। ঠিক হ্যাঁ? আছে বাবা। যা ও উফু, হিংসুটি বুড়ি, ইস আমার চুলগুলো টেনে টেনে ছেড়ে ফেললো। ঘরে আমার মেয়ে রে, একটু টান সহ্য করতে পারে না? স্বামীর ঘরে গেলে কি দশা হবে বুঝবে। আহা, আমার স্বামী তো আর তোমার স্বামীর মতো হবে না। বাবা আমাকে দেখে শুনি এমন জায়গায় বিয়ে দেবে আমার গায়ে ফুলের টুকাটিও পড়বে না। থাক থাক, আমার স্বামীর মতো তোর স্বামী যদি জোটে তাহলে জানবি তোর সাত মা। জন্মের ভাগ কি। শোনো বাজু, হুম, হুম, কেন যাও হুম, হুম। তোমরা দুজনে এখানে বসে আছো, আমি টাকাটাই করছি, সারা দিচ্ছ না কেন? হ্যাঁ কি করে বুঝবো তুমি কোন মাকে ডাকছো? এই মাকে না ওই মাকে? শুনলি শুনলি তো বাবা তোর মেয়ের কথা? এরপর তোর কথায় কি করে সারা দি বলতো? বাবা, হুম, এই দেখো, বাবা, আমি ইংরেজি বইটা না এখন জলের মতন মুখস্থ করে ফেলেছি। ইংরেজি বই জলের মতো মুখস্থ করে ফেলে? হ্যাঁ কি বই বাবা? হ্যাঁ, গীতা। গীতা? হ্যাঁ গীতা ইংরেজিতে মুখস্থ করে? হ্যাঁ। খুব ভালো। এবার তুমি বাংলায় বাইবেলটা মুখস্থ করো। যা। হ্যাঁ? শোন মা, এই টাকাটা বুঝলি সাবধানে আলমারিতে রাখবি, অনেক টাকা আছে। হ্যাঁ, সাবধানে রাখবি, যা। আচ্ছা বাবা। ও, আহ, বাবা বাবা ঠাকুমা, কি হয়েছে? হ্যাঁ? এত চাটিমেচি কি হলো? করছিস কেন? বাবা হ্যাঁ। বাবা তোমার দেওয়া টাকাগুলো আলমারিতে তালা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ। আলমারি খোলা, ব্যাগে টাকাও নেই। কি এমন সব প্রকাশ করলো? এখন আমি আমি মহাজনের কাছে কি কৈফিয়ত দেবো? অতগুলো টাকা আমি এ কি? শ্রীচরণ সু বাবা, পল্টু, বাবা, অনেকদিন ধরে বোম্বে যাবার ইচ্ছে ছিল, টাকার অভাবে যেতে পারছিলাম না, তাই এই টাকাগুলো নিলাম। তোমার মতো সৎ ব্যক্তির সন্তান হয়ে আমাকে চুরি করতে হলো, পারলে আমাকে ক্ষমা করো। শয়তান জানোয়ার, ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করলি। পল্টু এই টাকাটা নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, পল্টুই নিয়েছে। ও, আগে যদি জানতে পারতাম ও, যে বড় হয়ে একটা চোর হবে, তাহলে জন্মের সময় গলা টিপে আমি মেরে ফেলতাম। আমার আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস সব একদিনে শেষ হয়ে গেল মা, সব একদিনে শেষ হয়ে গেল। পল্টুটা আমাদের এত বড় সর্বনাশ করলো। এখন কি হবে বাবা? জানি না মা, আমি কিছুই জানি না। আমি মহাজনের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো তাকে? বাবা ওনাকে বসতে বলো। হ্যাঁ, আসুন, বসুন। আসুন আসুন, বসুন। আপনারা বসুন, আমি একটু আসছি। বোন তুমি এখানে এসো। মা, তুমি এখানে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। আপনার মনের অবস্থা আমি বুঝি জগদীশ বাবু। আমি কিন্তু ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি। আমি ওর মা, আমার ছেলের মঙ্গল হোক এটা তো আমি চাইবই। আমিও তো মেয়ের বাবা, জেনে শুনে আমিও তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। আমি সুনিতা, আমার দাদার সাথে তোমার বিয়ে সম্বন্ধের জন্যই তো আমরা এখানে এসেছি। কি তুমি আমার বৌদি হবে তো? একটু দাঁড়ান মা। কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না। নিন মা,
মা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না। আপনি শান্ত হন মা। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করব। মালা, কি বলছিস তুই? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এটাই হয়তো ভগবানের ইচ্ছে, বিধির বিধান। না না না, এ হতে পারে না, হতে পারে না। বাবা, বাবা, আমার ভাগ্যে যদি সুখ লেখা থাকে তাহলে দেখো আমি এই ঘরের বউ হয়েই সুখী হব। তুমি আরো অমত করো না বাবা। মালা, বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি। মালা, মা, আমি জীবনে তোর কোনো ইচ্ছে কখনো বাধা দিইনি। সারা জীবন তোদের সবাইকে সুখী রাখার চেষ্টা করেছি। আমার আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল মা তোর উপর। বাবা, জানো বৌদি, তুমি এ বাড়ির বউ হয়ে আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। আমি জানি আমরা যা পারিনি তুমি তা পারবে। তোমার এই রূপ দিয়ে না দাদাকে তুমি শক্ত করে আঁচলে বেঁধে রাখবে, একদম ছাড়বে না কিন্তু। দরকার হলে কড়া হাতে শাসন করবে। কে কাকে শাসন করবে শুনি? সুনিতা, নতুন বউকে খুব ভালো কথাই তো শেখাচ্ছিস। গরিব ঘরের মেয়ে এত বড় লোকের বাড়ির বউ হয়ে এসেছে, ও শাসন করবে আমার ভাইকে? পিয়ালি, তোমার লজ্জা করে না নতুন বউয়ের সামনে এই সমস্ত কথা বলতে? মা, তুমি আবার উঠে এলে কেন? কেন উঠে আসবো না? আমার ঘরের লক্ষ্মীকে কেউ যদি অপমান করতে চায়, আমি কি মুখ বুজে ঘরে বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, তবুও বুঝতাম যদি সোনা দানায় মুড়ে রাজকন্যা নিয়ে আসতে। এনেছো তো একটা ভিখিরির মেয়ে। তুমি ওর কথায় কিছু মনে করো না বৌমা। মা, কি খবর রতন? দাদা তো ওই কোথায় তোর দাদা? বাগান বাড়িতে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কি করতে পারি। মা, এ কি মা, আপনার চোখে জল? ভয়ে মা, ভয়ে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তোমার জীবনটা বোধহয় আমি নষ্ট করে দিলাম। এই কথা বলবেন না মা। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ করে এনেছেন, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। আমি যেভাবে হোক ওকে ভালো করে তুলবো। বৌমা, হ্যাঁ মা, আপনি যান, শুয়ে পড়ুন, যান মা। তুমি আমাকে নিশ্চিন্ত করলে মা, আমাকে নিশ্চিন্ত করলে। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি সফল হও, তুমি সফল হও। দাদা আস্তে, আস্তে আস্তে। যা বলছি তো, যা যা। তুমি আমার জন্য জেগে থাকলে জীবনের সব করে রাত কিন্তু জেগে থাকতে হবে। যা, সরে যা, সরে যা। দেখি আমি ঘরে বিছানায়, থাক থাক, তোমাদের পায়ে হাত দেওয়াটা আমি ঠিক পছন্দ করি না, কিন্তু আমি এই বিছানায়। আসলে কাল আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি বেহুশ ছিলাম, আমি মাতাল ছিলাম, নাহলে এই বিছানা আমার শোয়ার কথাই ছিল না।
আচ্ছা, এত বড় ঘরে তোমার আর কি কোনো শোয়ার জায়গা ছিল না, যে আমার পায়ের কাছে তোমাকে শুয়ে থাকতে হবে? না না, আমার কোনো অসুবিধা হয় আরে তোমার অসুবিধা হয়নি, কিন্তু আমার অসুবিধা হয়েছে। এসব আমি পছন্দ করি না। একটা কথা শুনে রাখো, আমি বিয়ে করেছি আমার মায়ের সুখের জন্য, আমার সুখের জন্য নয়। বৌদি, 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 ও বৌদি, বৌদি, হুম? কাল রাতে তোমার ঘুম হয়েছিল? হ্যাঁ। ঘুম যে তোমার হয়েছিল তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি হাসছো কেন? আয়নায় গিয়ে তোমার মুখটা একবার দেখো। তুমি চান করে ভেতরে এসো, মা তোমায় একবার ডাকছে। থাক থাক মা, হয়েছে, বসো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি যেন চির সুখী হতে পারো। মা, বৌদিকে জিজ্ঞেস করলে না তো আমার দাদাকে পছন্দ হয়েছে কিনা? কি বৌদি, আমার দাদাকে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। ও বৌদি, বৌদি, কি ব্যাপার বৌদি রতন? তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো বৌদি। আমি তোমাকে আশীর্বাদ করব? আমার আশীর্বাদে কি হবে বলো? কি যে বলো না তুমি, তুমি হচ্ছে আমার দাদা স্ত্রী, তার মানে আমার মায়ের মতো। বৌদি, গরম গরম জিলিপি, আরে হরির দোকানের গরম গরম জিলিপি আমার প্রাণের চেয়ে প্রিয়। বৌদিমণি সেবায় লাগে, বৌদিমণি না, খাও 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 গরম দেখো গরম পাগলের জিলিপি। কাণ্ড। না বৌদি, আমি একদম পাগল নই, তুমি দেখো আমি একদম পাগল নই। তুমি সাধারণ বাংলার বউ নও, তুমি হচ্ছে মা দুর্গা। তুমি দেখো, ঠিক একদিন তুমি তোমার 10 হাত দিয়ে দাদাকে এখানে টেনে নিয়ে আসবেই। আরে বৌদিমণি চিন্তা করে কি হবে, আগে জিলিপিকে গায়ে জোরটা বাড়িয়ে নাও, তারপর তো দাদাকে আনবে। নাও খাও 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 খাও। হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি এই জগৎ সংসারের মালিক। মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবই তোমার হাতে ঠাকুর, সবই তোমার হাতে। আমার জীবনে যত দুঃখই আসুক, আমি যেন সব হাসি মুখে বরণ করতে পারি ঠাকুর, আমি যেন সব হাসি মুখে বরণ করতে পারি। শুনুন, আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। তার মানে? আমি শুধু অভিনয়ের কথা বলছি। অভিনয়? হ্যাঁ, আমার জন্য নয়, মায়ের জন্য বলছি। ডাক্তার বলেছেন মাকে সবসময় হাসি খুশি রাখতে, নইলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তা আমায় কি করতে হবে? মাকে খুশি রাখবার জন্য আপনাকেও আমার সঙ্গে অভিনয় করে দেখাতে হবে। অভিনয়? হ্যাঁ আমি? হ্যাঁ, মায়ের সামনে আপনাকে অভিনয় করে দেখাতে হবে যে আপনি আমাকে ভীষণ ভালোবাসেন। না না, আমার পক্ষে সম্ভব নয়। মায়ের সুখের জন্য এই অসম্ভবকে সম্ভব করতে হবে। মাকে একটু শান্তি দিতে চাই। আপনি চান না আপনার মা শান্তিতে থাকুক? বলুন, বলুন না, আপনি চান না? নিশ্চয়ই চাই, কিন্তু এটাও তো তোমাদের জানা উচিত আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করি না। সামান্য এই ছোট্ট কাজটুকু মায়ের জন্য না হয় করলেনই। নিন। হার? হার কি হবে? মায়ের সামনে এই হাতটা দেখিয়ে বলবেন, মালা, দোকানে হাতটা দেখে আমি তোমার জন্য কিনে এনেছি। দেখো তো, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা, দেখো। বলুন না, পারবেন না আপনি? বলুন।
মায়ের সুখের জন্য এইটুকু অভিনয় আপনি আমার সঙ্গে করতে পারবেন না? বলুন, বলুন না। আমায় ডেকেছো? হুম, দোকানে হাটটা দেখে না ভীষণ ভালো লাগলো। তো তোমার জন্য নিয়ে এলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। না, পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। থাক থাক মা, সুখী হও। আমার সারা জীবনের স্বপ্ন আজ সফল হতে চলেছে। এবার যেন আমি নাতির মুখ দেখতে পারি, আমি ঠাকুমা হতে পারি। এই নে, এটা ঘরে গিয়ে পরিয়ে দিস। যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম করো। চলো। এবার তোমাকে পার করতে পারলে আমার ছুটি। মা, দেখলেন তো সামান্য একটু অভিনয়ে মা কত খুশি হলেন। কিন্তু এতেই তো শেষ নয়, দেখলে তো মায়ের কত আশা। জানি মা যা চান তা আমি জানি, আমি যা চাই তাও মা জানেন। কিন্তু আমরা দুজনে যা চাই তা আপনি বুঝেন না। আমি বুঝি না মানে? দেখুন, আমাদের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে সন্তান আসবে, মায়ের এটা আশা করাই তো স্বাভাবিক। মায়ের ভাবনার কথা ছেড়ে দাও। বেশ তো, আপনার ভাবনার কথাই বলি। আপনিই বলেছিলেন আপনার জীবনে মেয়েরা হচ্ছে ফুর্তির সামগ্রী। আচ্ছা, আমাকে সেই সামগ্রীর পর্যায়ে ফেলতে পারেন না? বলুন না, কিভাবে আপনার সামনে এসে দাঁড়ালে আপনার ফুর্তির রসদ হব? পারবে না, তুমি কিছুতেই পারবে না। কেন পারবো না? আমিও একটা মেয়ে, হয়তো আপনার পছন্দের নই, তবু ফুর্তি করবার মতো যা যা দরকার সব আমার মধ্যে আছে। দেখুন কি নেই আমার মধ্যে, দেখুন, একবার দেখুন, একবার দেখুন, ভালো করে তাকিয়ে দেখুন। না, এ হয় না, এটা হয় না, এটা হয় না। এ প্রেম নয়, এ ভালোবাসা নয়, এ যে দারুণ ভুল। আনন্দের মুহূর্তে যদি আপনি আমার মুখের ভেতর অন্য মেয়ের মুখ দেখেন, তাহলে আমি কি করে সহ্য করব বলুন, কি করে সহ্য করব? না না, এটা হয় 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 না। তোমাকে না আমি আগেই বলেছি এসব আমি পছন্দ করি না। আমার জামা প্যান্ট জুতো আমি নিজেই খুঁজে নিতে পারবো, এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আপনার সুবিধে অসুবিধে দেখা যে আমার কর্তব্য। আমি যে আপনার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, তুমি শুধু এবারের বউ, মায়ের পছন্দ করা বৌমা। কিভাবে আপনার পছন্দের বউ হব সেটা যদি বলে দেন। কোনোদিনও হতে পারবে না। আমি তোমার সীমানার বাইরে। আরেকটা কথা মনে রেখো,
এ বাড়িতে যতদিন থাকবে নিজের অধিকারের সীমানার বাইরে বেরোবার চেষ্টা করবে না। আপনি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে সিঁথিতে সিঁদুর দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আপনার প্রতি কর্তব্য করার অধিকার আপনি আমাকে দিয়েছেন, তাই আমি আমার কর্তব্য করছি। এসব নাটক করে কোনো লাভ নেই। তুমি কি মনে করেছো যাত্রা থিয়েটারের নায়িকাদের মতো চোখে জল ফেলে আমার মনে জায়গা করে নিতে পারবে? এ আপনি কি বলছেন? আমি আমি নাটক করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। তুমি আসার পর থেকে আমার মা আরো অসুস্থ হয়ে পড়েছেন। এই 1 বছর তুমি যদি আমাকে চিনে না থাকো, তাহলে আজ পরিষ্কার করে চিনে রাখো, কোনো নাটক, কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। এ আপনি কি বলছেন? সরে যাও। হ্যাঁ, তুমি আসার পর থেকে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। তুমি নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। এসব তোমার নাটক। শুনে রাখো, কোনো নাটক, কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। আমাকে তুমি বেঁধে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো, তুমি নাটক করছো। না 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 না, আমি নাটক করছি 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 না। এ কি রে মালা, তুই এত রাতে তুই একা? জামাই কোথায়? আমি একাই এসেছি বাবা, চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। মালা, তুই কি বলছিস মালা? তুই কি বলছিস? আমি হেরে গেছি ঠাকুমা, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। তোমাদের কাছে বড় মুখ করে বলে গিয়েছিলাম ওকে নিয়ে আমি সুখী হব। আমার ভাগ্যে সুখ সইল না ঠাকুমা, আমার ভাগ্যে সুখ সইল না। কাঁদিসনি, কাঁদিসনি। তোর মা চুপ কর। চ চ ভেতরে চ মা, ভেতরে চ। দাঁড়াও মা। ও বাড়িতে ঠিক কি হয়েছে আমি জানি না, তবে এটা আন্দাজ করতে পারি যে গন্ডগোলটা জামাইয়ের সঙ্গে হয়েছে। বাবা, আমি মাকে কথা দিয়েছিলাম ওকে ফিরিয়ে এনে সংসারই করব। আমি পারিনি বাবা, আমি পারিনি, আমি হেরে গেছি বাবা, তাই তোমার কাছে ফিরে এসেছি বাবা। ভুল করেছো মা। বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি। যতই ঝড় ঝাপটা আসুক, সব মুখ বুঝে সহ্য করতে হবে। এভাবে ও বাড়ি থেকে চলে এলে তুই আর কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে পারবি না। তাই তাই এখনই তোকে ও বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় মা, ফিরে তোকে যেতেই হবে। একটু দাঁড়া, আমি জামাটা বদলে আসছি। বৌদি, বৌদি আমরা এসে গেছি। দেখি মা, তুমি মানে তোমরা এত রাতে? হ্যাঁ, আমাদের বৌদি আপনাদের কিরকম চমকটা দিল। হ্যাঁ, চমক হ্যাঁ, মানে? মানে মানে পুরোটাই রতন, বৌদি আর আমার 3 জনের প্ল্যান। কারণ আপনারা তো আর মেয়েকে দেখতে দেখতে যাবেন না, তাই আমরা 3 জনে মিলে প্ল্যান করে আপনাদের চমকে দেওয়ার জন্য এটাই অভিনয় করা। কি বৌদি? দেখো তো কি কাণ্ড, আমার তো একবারে ভয়ে একবারে দম বন্ধ হয়ে গিয়েছিল। একটু হলে হয়তো। সত্যি তো। আচ্ছা, আমাদের প্ল্যানের জন্য ঠাম্মার যদি কিছু হয়ে যেত। না না না, এ ভারী অন্যায়। চলো বৌদি, আমাদের কাজ শেষ, এবার বাড়ি চলো। তাই কখনো হয় মা? তোমরা কুটুম বাড়ির লোক, কিছু না খাইয়ে তো যেতে দিতে পারি না। কেন খাবো, কেন খাবো? একটু আগে তো আপনি আমার বৌদিকে না খাইয়ে এখান থেকে পাঠিয়ে দিচ্ছিলেন। আরে ও আমার নিজের মেয়ে। বাবা বাবা, একটু আগেই তো বলছিলেন বৌদি এখন আপনাদের বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ির মেয়ে। হুম। তাছাড়া
তাছাড়া আগে আপনারা আমাদের বাড়িতে যাবেন, বৌদির হাতে রান্না খাবেন, তারপর আমরা সবাই মিলে সেখানে পেট ভরে খাবো। পেট ভরে খাবো। ঠিক আছে, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। না 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 না, কোনো দরকার নেই। এই রাম ভক্ত হনুমান থাকতে বৌদির জন্য কারোর চিন্তা করার দরকার নেই। চলো বৌদি। চলো বৌদি। চলো। চলো। আরে থাক থাক মা, আসি বাবা, আসি ঠাকুমা। বৌমা, 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 আসছি মা। মা, এত রাতে আপনি? রাজা কোথায়? ও ও তো ঘুমোচ্ছে মা। ওকে ডাকো, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই মাত্র ঘুমিয়েছে মা। আপনি তো আপনার ছেলেকে জানেন, হঠাৎ ঘুমটা ভেঙে গেলে আবার হয়তো মেজাজটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমায় ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। এটা কি আপনার ঠিক হচ্ছে মা? স্বামী স্ত্রীর ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনার মানায়? আপনি ঘরে যান মা। যাব, নিশ্চয়ই যাব। তার আগে দেখে যাব আমার সংসারে কতখানি অন্যায় চলছে। সরে যাও, আমি বলছি সরে যাও বৌমা। মা, মা, না, এ হতে পারে না, এ হতে পারে না। এত বড় অভিনয়, এতখানি এতখানি মিথ্যে, না। ও ও মা, ও মা, মা, বৌমা, বৌমা, তোমরা কেন এভাবে আমাকে ঠকালে? বলো কেন ঠকালে? মা, মা, আপনাকে আমি ঠকাইনি মা, আপনাকে ঠকাইনি। আপনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, আপনাকে একটু। বড় কষ্ট। মা, রতন, সুনিতা, তোমরা কোথায় এত তাড়াতাড়ি এসো? মা, কি হয়েছে মার? হ্যাঁ, কি হয়েছে মার? মা কেমন করছে? সে কি? দেখি। ডাক্তার ডাকো, দেখি। একটু ডাক্তার। মা, মা, মা শুয়ে পড়ো, মা শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বৌদিমণি তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে খবর দিচ্ছি, এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। কোনো চিন্তা করো না তুমি, মা শুয়ে পড়ো। তাড়াতাড়ি যাও। মা, বৌমা, বৌমা, এই চাবিটা আঁচলে শক্ত করে বেঁধে রাখো, কখনো খুলো না। এসব আমি কিছুই চাই না মা। টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কিচ্ছু চাই না। আপনি আগে সুস্থ হয়ে উঠুন মা, আপনি সুস্থ হয়ে উঠুন। বৌমা, এই সংসারের ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। রাজাকে ছেড়ে কখনো যেও না। আর আমার এই মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখো। কথা দাও বৌমা, তুমি সংসারের ভার নিলে এই সংসার ছেড়ে তুমি কখনো যাবে না। কথা দাও। মা, আমি কথা দিচ্ছি মা, ওদের ছেড়ে আমি কোথাও যাবো না মা, কথা দিচ্ছি। বৌমা, আমার রাজা, রাজা কোথায়? মা, রাজা। মা, না, দাদা, দাদা একটু আগে এলি না কেন দাদা? মাঝে শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল, শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল। মা, মা গো, তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না মা? অপেক্ষা করতে পারলে না? এই দেখো না, দেখো, আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। আমার জন্য তুমি একটু অপেক্ষা করতে পারলে না মা? একটু অপেক্ষা করতে পারলে না? ছি 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 ছি, এটা কি ধরনের পোশাক?
কেন? আমাকে আপনার ভালো লাগছে না? রোজ সন্ধ্যায় আপনি বাগান বাড়ি গিয়ে গান শুনেন, নাচ দেখেন, তাই আমিও আজ। ওরা পেশাদারি নর্তকী, ওদের নাচ আমি টাকা দিয়ে দেখি। ওদের যা মানায় আমার বউকে তা মানায় না। বউ? আপনি স্বীকার করছেন আমি আপনার বউ? আমি বউ? আমি আমি মালা, তোমার এতখানি সাহস, আমার হাত থেকে তুমি মদের গ্লাস কেড়ে নাও? আমি ভাবছি এই সাহসটা আমার এতদিন হয়নি কেন। গ্লাসটা দাও বলছি। না, মালা আমি বলছি গ্লাসটা দাও। আমি বলছি দেব না। গ্লাসটা দাও বলছি। না, গ্লাসটা না। শুনেছি জমিদারদের নাকি রক্তের নেশা ছিল। মদের নেশা বেশিক্ষণ থাকে না, কিন্তু রক্তের নেশা সহজে যায় না। তাকাও আমার কপালের দিকে, দেখো দেখো কিভাবে কপাল দিয়ে রক্ত ঝরছে। দেখো, ভালো করে তাকিয়ে দেখো। মালা, 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 আজকে রাত্রে মতো তুমি আমাকে একবার অনুমতি দাও পূর্ণিমার কাছে যাবার জন্য। শুধু শুধু আজকে রাতটার জন্য। এই প্রথম তুমি আমার কাছে অনুমতি চাইলে, কিন্তু কিন্তু এই শরীর নিয়ে আমি তোমাকে একা যেতে দেব না। আমিও যাব তোমার সঙ্গে। শুনেছিলাম আপনি অসুস্থ, তাই আসতে পারেননি। আপনি? আমি আমি ওনার বাড়ির কাজের মেয়ে। তোমার কপালে রক্ত? কি হয়েছে? ও কিছু না, আসলে আমার কপালে আমার কপাল ফাটিয়েছে। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমায় ঠিক সময় মতো ডেকে নেব। আসুন, আসুন রাজাবাবু, আসুন। ও বাবা গো, মা গো, দেখে যাও গো, শিগগিরই এসো। কি কাণ্ড, কি কাণ্ড, কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে গো। এসো এসো, শিগগিরই এসো। সব্বনেশে কাণ্ড গো, সব্বনেশে। এই যে আমার অসুস্থ ভাইটাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাগান বাড়িতে। হ্যাঁ, বাগান বাড়িতে? একটা অসুস্থ লোককে তুমি বাগান বাড়িতে নিয়ে গেলে? যার কিনা এখন বিশ্রামের দরকার, তাকে নিয়ে তুমি বাগান বাড়িতে গিয়েছিলে? কেন? বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলাম নাচ দেখাতে, গান শোনাতে। আমার স্বামীকে কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, আমার স্বামীর কি সে ভালো হবে মন্দ হবে, সেটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে দিদি। হ্যাঁ, তা হয়েছে, অনেক বুদ্ধি তোমার হয়েছে। এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাকে মেরে ফেলে চাবির গোছাটা হাতিয়ে নিয়েছো। মা চলে যাবার পর থেকে মুখ দিয়ে বলি ফুটেছে। এবার এবার আমার একমাত্র ভাইটাকে মেরে ফেলতে পারলেই তোমার 16 কলা পূর্ণ হবে না? দিদি, আর কোনোদিনও তুমি ওর সঙ্গে এভাবে কথা বলবে না। আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম ভাই। আহা, তোমাকে কতবার বলেছি যে পিয়ালি তুমি এসবের মধ্যে যেও না। হাজার হলেও তুমি হচ্ছে এদের সৎ বোন।
তুমি ভালো কথা বললেও ওদের কাছে সেটা খারাপ হয়ে ধরা দেবে। হ্যাঁ, কাঁদে না, ওদের যা খুশি ওরা তাই করুক। কাঁদে না, কাঁদে না গো, কাঁদে না। এ কি, কোথায় যাচ্ছ? যেখানে আর কোনোদিনও যাব না। চাটা খেয়ে যাও। আসি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী খুন করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমিও তো তাই বলি বৌমনি, সব মিথ্যে। এই বউই হচ্ছে সব সর্বনাশের মূল। বৌদি, না! বৌদি, বৌদি, চলো। কি হলো? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে, এই সুনিতা? সুনিতা, কি হয়েছে? না না বধুমণি, শোনো, আমি এসবের কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এখানে কি করে এলাম আমি কিছু জানি না বধুমণি। বিশ্বাস করো বধুমণি। সুনিতাদি, বড়দি, জামাইবাবু, বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না। জানো না না, আমি অনেক আগেই টের পেয়েছিলাম। শুধু দুটোকে হাতে নাতে ধরতে পারিনি বলে এতদিন আমি কিছু বলতে পারিনি। বিশ্বাস করো দিদি, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বৌদিমণি আমার মায়ের মতো, আমার মায়ের মতো। মায়ের মতো? হ্যাঁ, নিজের চোখে যেটা দেখলাম সেটা বিশ্বাস করব, নাকি তোর মতো বদমাইশ লোকের মুখের কথা বিশ্বাস করবো? সব দোষ ওই নষ্টা মেয়েটার। কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়ে একেবারে মুখের ভাব এমন করছে যেন কিচ্ছু জানে না। সারা রাত ধরে ফুর্তি করে এখন সাজা হচ্ছে না। আজ তোর একদিন কি আমার একদিন। নচ্ছার মেয়ে ছেলে কোথাকার, আয় আয় তোর মজা আমি দেখাচ্ছি। আয়। আমাকে যা ইচ্ছে তাই বলো তোমরা, যা ইচ্ছে, কিন্তু বৌদিমণিকে কোনো কলঙ্ক দিয়ে। বৌদির নামে কলঙ্ক দেবে না। প্রেমের একেবারে মহান তাজমহল, একবার লায়লা মজনু। তোমার মজনুকে বলছি। আমার একদিন সব শেষ করে দিল। লায়লা মজনু কি হচ্ছে? আর কতগুলো লোককে দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছে। এ বাড়ির ত্রিসীমানায় যেন তোকে কোনোদিন দেখতে না পাই। বেরিয়ে যা বাড়ি থেকে। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তবু তোমরা আমায় মারলে, এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভগবান কোনোদিন তোমাদের ভালো করবে না, কোনোদিন না। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, যদি কোনো পাপ না করে থাকি, তাহলে আবার আমি এ বাড়িতে ফিরে আসবো, আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা দেখে দিও।
চল হতভাগী, এই যে এইটার কি ব্যবস্থা করবে? আমি কি ব্যবস্থা করব? যে হতভাগা ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে সেই ব্যবস্থা করবে। রাজাবাবু ফিরে আসুক, সবাই সবাই ওর কুকর্ম দেখেছে, সবাই এই ভোর রাতের সাক্ষী। হ্যাঁ, রাজাবাবু ফিরে এসে যে ব্যবস্থা নেবে তাই হবে। ওমা, ততদিন এই নষ্টা মেয়ে ছেলেটা এই বাড়িতেই থাকবে? এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই তবে হ্যাঁ, হ্যাঁ, ওই ঘরে নয়, ওই ঘরে নয়। ভাবলে আমার বুকের ভেতরটা কেমন হাপুস হুপুস করে। ওই ঘরে আমার শাশুড়ি মা দেহ রেখেছে, আর ওই ঘরে কিনা ওই নষ্টা মেয়ে ছেলেটা কুকুম্ব করছিল। ও থাকবে, ও থাকবে বাড়ির বাইরে ওই খালি ঘরটায় থাকবে, ওইখানে থেকে ওর পাপের প্রায়শ্চিত্ত করবে। দিদি, দিদি আমাকে তাড়িয়ে দিও না দিদি, দোহাই তোমার, দোহাই তোমার। তাড়িয়ে দিও না, হতভাগী। সুনিতা, সুনিতা বিশ্বাস করো বোন, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। বিশ্বাস করো সুনিতা। এতদিন তোমায় বিশ্বাস করতাম বৌদি, কিন্তু এরপর আর তোমায় বিশ্বাস করি না। এই তোমার আসল স্বরূপ। চল চল হতভাগী, চল। চাবিটা, চাবিটা, চাবি দেখি, চাবিটা। চাবি, চল। ও চাবি, চল হতভাগী, ওই ঘরেই তোকে থাকতে হবে। চল চল বলছি, ওই ঘরেই তুই থাকবি। চল। তুমি কলঙ্কিনী, না ভ্রষ্টা, না তুমি চরম অপরাধ করেছো। না, বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। দিদি, জামাইবাবু, সুনিতা সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মালা, যে কলঙ্কের দাগ তোর মাথায় লেগেছে তা তুই মেটাবি কি করে? সারা জীবন এভাবে কলঙ্কের বোঝা নিয়ে তোকে থাকতে হবে। এর চেয়ে তোর মরে যাওয়া ভালো, তোর মরে যাওয়া ভালো, তোর মরে যাওয়া ভালো। হ্যাঁ, সেই ভালো, তাই হবে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, আমাকে মরতে তুমি দিন। আত্মহত্যা করছো কেন গা? কি আপনি এখানে, আপনি কেন এখানে এসেছেন? গাড়িটা যেরকম করে ছিল ওরকম থাকুক না। গাড়ি মিষ্টি লাগছিল কিন্তু তোমার। আমার সারাবু কিন্তু তোমার যৌবনের কোনো দামই দিল না। সারা পাড়া আমি দেব, তোমার এই যৌবনের দাম আমি সোনা উসুল করে দেব। চলে যান, চলে যান এখান থেকে। চলে যাবো বলে তো আসেনি এখানে। আরে গোবেন না বলছি, আরে গোবেন না বলছি। না, না, না। আমি কিন্তু এই মরণ নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব। না, 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 আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন, কেন তুমি আমাকে বাঁচালে? কেন? বৌদি, আমি যে ডাক্তার, মানুষকে জীবন দেওয়াই যে আমার ধর্ম,
আমার কর্তব্য। তাছাড়া বৌমা, আত্মহত্যা করা মহাপাপ। আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারেন? আমার স্বামী জেলে, যে সুনিতাকে আমি আমার বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, সেও আমাকে ভুল বুঝলো। মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে আমি কোন মুখ নিয়ে আমার বাবার কাছে গিয়ে দাঁড়াবো? এভাবে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বৌমা, তুমি ভুলে যেও না, মাথার উপরে ভগবান আছেন। তুমি দেখো, সত্যের জয় একদিন না একদিন হবেই। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছেন। একমাত্র তুমিই পারো সব সত্যি প্রকাশ করতে, ও বাড়িতে আবার শান্তি ফিরিয়ে আনতে। না, তার আজ হয় না ভাই। শ্বশুর বাড়ির লোকদের গোকুল মজুমদার বুঝিয়ে দিয়েছি আমি ভ্রষ্টা, আমি কলঙ্কিনী। না বৌমা, তুমি কলঙ্কিনী নও। আমরা জানি তুমি কলঙ্কিনী নও। আর এটাই তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে বুঝিয়ে দিতে হবে যে বাংলার বধূদের জন্ম শুধু হাতা খুন্তির জন্য নয়, প্রয়োজন হলে তারা হাতে তলোয়ারও ধরতে পারে। মাসিমা, এসো, এসো আমার সঙ্গে। এই দেখো, মা দুর্গাকে, মা দুর্গাও শিবের ঘরণী ছিলেন, কিন্তু যখন অসুর নিধনের সময় হলো, তখন এই মাকেও 10 হাতে অস্ত্র তুলে ধরতে হয়েছিল। তোমার মধ্যে যে আগুন রয়েছে, সেই আগুনে ওই গোকুল মজুমদারকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। হ্যাঁ বৌদি, এবার তোমাকে লড়তেই হবে। মা, তুমি আমায় শক্তি দাও মা, আমি যেন আমার অপমানের চরম প্রতিশোধ নিতে পারি। বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি। তুমি আমায় বল দাও মা, আমায় সাহস দাও মা। বসো, আমি বৌদিকে একদম চমকে দিয়ে আসছি। বসো বসো। বৌদি, ও বৌদি। আরে মা, বৌদি কোথায় গেল বলো তো? বৌদি, কি ব্যাপার দীপু, বাড়ির কোনো খবর পেলে? আরে দারুণ খবর আছে বৌদি, দারুণ খবর। দেখো কাকা, আমি ধরে নিয়েছি। চলো চলো আমার সঙ্গে, চলো। কি ব্যাপার বলো না। দেখবে এসো, দেখবে এসো। এই দেখো দিদি। পল্টু, পল্টু, দিদি, পল্টু ভাই আমার, দিদি, পল্টু। দিদি, দিদি। আজ আমার এই অপরাধে তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না। হ্যাঁ, বাবা ঠাকুমা কেমন আছে? ভালো আছে তো? তারা কি করে ভালো থাকবে বল? তোর চিন্তায় বাবা ঠাকুমা পাগল হয়ে যাবার মতন অবস্থা। তুই বাড়ি চল দিদি, তুই বাড়ি চল। না রে ভাই না, যে কলঙ্কের দাগ আমার কপালে লেগেছে সেটা মুছে ফেলা না পর্যন্ত আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না। আমি জানি দিদি, আমি সব জানি। আমি এটাও জানি যে আমার দিদি কোনো অন্যায় করতে পারে না। তুই দেখি সব ঠিক হয়ে যাবে, মাথার উপর ভগবান আছে। আরেকটা খবর আছে বৌদি, রাজাদের জেল থেকে পালিয়ে গেছে। এ তুমি কি বলছো? হ্যাঁ বৌদি। হে ভগবান, হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ভগবান? ঠাকুর, ও যেখানেই থাকুক ওকে ভালো রেখো ঠাকুর, ওকে ভালো রেখো তুমি, ওকে ভালো রেখো ঠাকুর। এ তুমি কি বলছো রতন? এ তুমি কি বলছো? বৌদিমণি, বৌদিমণি, আমি আমার জীবন দিয়ে রাজাদার সুনিতা থেকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই গোকুল মজুমদারের গুন্ডাদের হাত থেকে আমি ওদের বাঁচাতে পারিনি। তুমি আমায় ক্ষমা করে দাও বৌদিমণি, আমায় ক্ষমা করে দাও। কিন্তু যেভাবেই হোক
সুনিতা দিয়ে রাজাদাকে বাঁচাতে হবেই বৌদিমণি। ওই গোকুল মজুমদার মনে করেছে আমার স্বামীকে হত্যা করে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নেবে, কিন্তু কিন্তু ওর সেই মনের ইচ্ছা আমি কোনোদিন পূরণ হতে দেব না, কোনোদিনও না। কিন্তু তুই কি করে পারবি দিদি? আমাদের যে কোনো হাতিয়ার নেই। হাতিয়ারের কোনো দরকার নেই, আমার মনের জোরই হাতিয়ার। গোকুল মজুমদার, আমি আসছি। এবার তুমি দেখবে বাংলার বধূদের সিঁদুরের জোর কত। আমরা সবাই তোমার সঙ্গে যাবো বৌদি। বৌদিমণি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, মা, আমায় তুমি শক্তি দাও মা, আমার সিঁথির সিঁদুর রক্ষার যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি মা। কে তুমি? মালা, মালা, বৌদি, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি। তোকে আজ আমি এমন শাস্তি দেব, সারা জীবন তোকে মনে রাখতে হবে। আমায় শাস্তি দিবি তুই? আরে শোন শোন শোন, এই মেয়েটা কি বলছে? সোনামণি, কি শাস্তি দেবে আমাকে? শয়তান, তোর জন্য আমার মায়ের মতো শাশুড়িকে হারিয়েছি। তোর জন্য আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে শয়তান, সারাটা জীবন। খবরদার, এক পায়ে গুলে। এবার তোদের সব কটাকে একসঙ্গে ঘুম পাড়িয়ে দেব। দারোগাবু, আসুন আসুন আসুন। ওই যে আপনার আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। জেল পালানো আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। সারাপ, সারাপ। আসামি উনি নন, আসামি আপনি। হ্যাঁ, আমি? হ্যাঁ আপনি। কি বলছেন আপনি দারোগাবু? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। আর তার সমস্ত প্রমাণ আমরা পেয়েছি আপনার স্ত্রীকে অ্যারেস্ট করে। রাম সিং। চিন্তা নেই স্যার, আমি সঙ্গে আছি, পালাতে পারবে না। ওগো, ওগো শোনো না গো, ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে এমন করে বকুনি দিল যে আমি তোমার প্রকৃতির কথা গড় গড় করে বলে দিয়েছি গো। একেবারে উদ্ধার করেছে গো। খুন আর জালিয়াতির অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। ওরে বাবা। মিস্টার গাঙ্গুলি। ইয়েস স্যার। নিয়ে চলুন। ওকে স্যার। নিয়ে চলুন। ওগো, ওগো, তুমি আমায় ছেড়ে যেও না গো, তুমি আমায় ছেড়ে যেও না, শোনো না। ও তুমি চলে গেলে ওরা 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 আমাকে ছেড়ে খাবে গো। তুমি যেও না। ও দারোগা বাবু, আমার বরের সঙ্গে আমাকেও নিয়ে চলুন না গো। ও দারোগা বাবু, তুমি আমায় ছেড়ে যেও না। মুটকি কোথাকার তুমি? মুটকি বলা যায় বলা, আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। মালা, তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মালা। না গো না, ও কথা বলো না, আমার কোনো কষ্ট হয়নি। মালা। বৌদি,
বৌদি, বৌদি, তোমার কিন্তু এবার দুঃখের দিন শেষ, এবার আনন্দের দিন শুরু। কেঁদো না, হাসো হাসো বলছি। সত্যি বৌদিমণি, তুমিই দেখালে প্রয়োজন পড়লে বাংলার বধূরা ঝাঁসির রানী পর্যন্ত হতে পারে। তুমি ঠিক বলেছো রতনদা, ঠিক বলেছো। বৌদিমণি, আসল কথাটা বলো, আসল কথাটা বলো, বলো দাদাভাইকে বলো, বলো না, বলো। এই কি 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 বলবে রে রতন? বলো না, বলো না।